আপু এটা কি বিক্রি করতেছেন? এটা ইন্ডিয়ান পানিপুরি। ইন্ডিয়াতে যেভাবে বানাই আমিও ঠিক সেম সেইভাবেই বানাই। ফুচকাটা একটা একটা করে সার্ভ করি, প্লেট হিসাবে না। বাংলাদেশে যেরকম প্লেট হিসাবে সার্ভ করে আমি ওরকম করি না। আমি একটা একটা করে ওখানে যেরকম দেয় আমি এখানেও আমার এরকম করে একটা একটা করেই দিয়ে থাকি। অনেকেই বাংলাদেশে পানিপুরি খেয়ে থাকে কিন্তু ইন্ডিয়ান মতো সেম টু সেম হয় না, কিন্তু আমার এখানে আমার কাছে সেম টু সেম পাবেন। এটা মূলত করোনার ভিতরে যখন সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়েছিল তখনকার কথা। আর চাকরির ব্যতীত মানুষ তো সবাই খোঁজে অন্য কিছু করা যায় কিনা। তো তখন আমারও তো বাচ্চা ছোট ছিল, সেই মুহূর্তে আমি চাকরি তো দ্বিতীয়বার ফিরে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে ভাবনা চিন্তা করা ছিল যে বেবিকে নিয়ে কিছু একটা করা যায়, যাতে এইটা নিয়েই এই যে ভাবনা সেই কাজ। প্রথম দিকে মোটামুটি একটা জিনিস প্রচার হতে তো একটু সময় লাগে না, প্রথম দিকে একটু কম চলতো, কিন্তু এখন অনেক ভালো চলে। এটা আমি ইন্ডিয়াতে অনেকবার ওখানে অনেক দিন করে থেকেছি। ইন্ডিয়াতে অনেক আত্মীয় স্বজন আছে, তারপরে ওখানে যে থেকে খেয়ে ওখান থেকে দেখে তারপরে শিখে এসেছি। এটা ইন্ডিয়ায় পাওয়া যায়, বাংলাদেশেও তো এখন পানিপুরি পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ার মতো করে একটা একটা করে কেউ বিক্রি করে না। আমার এটা 3 বছর হচ্ছে। এটা আইসিটি টাওয়ার, নির্বাচন ভবন আইসিটি টাওয়ারের অপোজিটে আগারগাঁও। আমি দোকানটা খুলি আপনার অফিস টাইম শেষ হওয়ার পরে, কারণ এটা সরকারি পার্কিংয়ের জায়গা, তো আপনার 5:30টার পরে খুলি দোকানটা, আর রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এটা শুধুমাত্র আমার 2টা ফ্লেভারই পাওয়া যায়, একটা হলো মিষ্টি টক, একটা হলো ঝাল টক। 1 পিস 5 টাকা। দর্শক আমরা এখন আগারগাঁও থেকে ইন্ডিয়ান স্টাইলে পানিপুরি খাবো আপুর কাছ থেকে। আপু আমাদের খাওয়ান। এখান থেকে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু একদম ইন্ডিয়া যেভাবে হাতে কাপ নিয়ে একদম ইন্ডিয়া যেভাবে তৈরি করা হয় এখানে কিন্তু সেম দেখেন একটা একটা করে দেওয়া হয়। আপু এটা কি যাচ্ছে? এটা মিষ্টি সস, এটা ঝাল সস। একটা মিষ্টি একটা ঝাল। হ্যাঁ। এটা কি যাচ্ছে? এটা এখন এটা ঝাল যাচ্ছে। দেখেন আপু কিন্তু একটা প্লেটে একটা একটা করে সার্ভ করে। দেখেন এটা খাচ্ছি আমি। এখন এটা ঝাল, এটা মিষ্টি যাচ্ছে। এটা মিষ্টি। অনেক মজা। আমি নিজেও একবার ইন্ডিয়াতে গেছি, তখন কিন্তু এইভাবেই খাইছি। তো আপনারা যারা দেশে বসে একদম ইন্ডিয়ান স্বাদ দিতে চান বা ইন্ডিয়ান ফ্লেভার নিতে চান, অবশ্যই কিন্তু এখানে আসতে হবে একবার হলেও। ওয়াও, এটা ঝাল ফ্লেভার। এটা মিষ্টি ফ্লেভার। দুইজনটাই কি বোম্বাই বেশি বেশি?